নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আমি এই গরমে মন প্রাণ পেট ঠান্ডা করা দু রকমের শরবত বানিয়ে নেব। তো এখানে আমি প্রথমে কাঁচা আমের শরবত বানিয়ে নিচ্ছি। প্রথমে আমি কাঁচা আমটাকে ছোট ছোট টুকরো করে নিয়েছি। ওর মধ্যে 2টো কাঁচা লঙ্কা, 2 কোয়া রসুন আর একটা ছোট আদার টুকরো দিয়ে দিলাম। আর 1 কাপ টক দই দিয়ে আমি মিক্সচারে পেস্ট করে নিলাম। তারপর আমি ওর মধ্যে স্বাদ মতন বিট লবণ দিয়ে দিলাম আর ঠান্ডা জল দিয়ে দিলাম। দিয়ে আমি আর একবার মিক্সচারে ঘুরিয়ে নেব। এখানে আমার তৈরি হয়ে গেছে কাঁচা আমের শরবত। এবার আমি এটা গ্লাসে ঢেলে নেব। আর কিছুটা গ্রেট করে রেখেছিলাম কাঁচা আম, ওটা আমি ওপর দিয়ে দিয়ে দেব। তো বন্ধুরা, এখানে আমার তৈরি হয়ে গেল কাঁচা আমের শরবত। তা আপনারাও এভাবে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, আপনাদের সবার খুব ভালো লাগবে। এইভাবে আপনারা অতি সহজে বাড়িতে বানিয়ে নিন কাঁচা আমের শরবত। এই গরমে কাঁচা আমের শরবত খেয়ে প্রাণ ঠান্ডা হয়ে যাবে। তো বন্ধুরা, এবার আমি তৈরি করে নেব বেলের শরবত। তো এখানে আমি বেলটাকে ফাটিয়ে নিয়েছি। ফাটিয়ে এবার আমি বার করে নিলাম ভেতর থেকে শাঁসটা। এবার আমি জল দিয়ে এটাকে মাখিয়ে নেব। তো এখানে আমি মাখিয়ে নিলাম, মাখিয়ে শাঁসটা বার করে নিলাম আর দানাগুলো আলাদা করে বের করে ফেলে দিলাম। তো এবার আমি এর মধ্যে 2 চামচ চিনি, স্বাদ মতন বিট লবণ আর একটা পাতিলেবুর রস দিয়ে দিলাম। পাতিলেবুর রসটা দিলে খেতে ভালো লাগবে, লেবুর বাসনা করবে। আর এখানে আমি ঠান্ডা জল দিয়ে দিলাম কিছুটা, আর কিছুটা বরফ দিয়ে দিলাম। তো এখানে আমার তৈরি হয়ে গেল বেলের শরবত। তো বন্ধুরা, আমার এই 2 রকমের শরবতের রেসিপিটা তোমাদের ভালো লাগলে একটা লাইক করে দিও। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার জন্য অনুরোধ রইল। থ্যাংক ইউ।